তার মধ্যে সনাতন ধর্মে জন্ম নিয়েছি, ধর্ম তো করতেই পারছি না, তার মধ্যে আমাদের নির্যাতন হচ্ছে। আজকে বাংলাদেশের হিন্দুদের তো আজকে রাত্রে ঘুমিয়েছে, পরের দিনে সূর্য উদয় হবে কিনা সেই চিন্তায় তারা ঘুমাচ্ছে। একটা আমি তার নাবালিক মেয়ে, কতই বয়স, 25-26 বছর বয়স, তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে, কথা বলেনি। আপনারা যারা বাংলাদেশে হিন্দুরা রয়েছেন তারা আপনারা ওই ভারতের নির্ভর করে, ভারতের আশায় আপনারা বাঁচবেন না। ভারতের হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের জন্য কিছুই করবে না। একটা বাংলাদেশের মিডিয়াও কিন্তু সত্যি ঘটনাটা তুলে ধরেনি। পুলিশ যে নাটক সাজিয়েছে, নিজে ধর্মের জন্য লড়াই করো, নিজের রক্ষার জন্য লড়াই করো। শাস্ত্র যেরকম ঘরে রাখো, শস্ত্রটা উঠাও। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, রাধে শ্যাম। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। কালকে রংপুরের যে ঘটনাটা হয়েছিল সে নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। অনেকে অনেক কমেন্ট করেছে, কিন্তু আমি যেদিন থেকে শুনেছি যে এই ঘটনাটা হয়েছে, আর ঘটনা শোনার সঙ্গে সঙ্গে একের পর এক তথ্য এবং যেভাবে লুকিয়েছিল পুলিশ সেটা কিন্তু বেরিয়ে আসছে। একটা বাংলাদেশের মিডিয়াও কিন্তু সত্যি ঘটনাটা তুলে ধরেনি। পুলিশ যে নাটক সাজিয়েছে সেই নাটক কিন্তু পুরো মিডিয়া প্রচার করছে। এমনকি ভারতেও অনেক মিডিয়া রয়েছে, এই পুলিশের নাটক বানানোর কথা যেটা রয়েছে ওইটাই কিন্তু মিডিয়ারা প্রচার করছে। কিছু ভারত পশ্চিমবাংলার কিছু হিন্দু রয়েছে যারা হিন্দু নামের কলঙ্ক, নামে শুধু হিন্দু নাম, কোনো কামে নয়, তো তারাও কিন্তু এই মিথ্যাটাই কিন্তু প্রচার করছে। আমরা কালের পর কাল, সময়ের পর সময়, বছরের পর বছর খালি শুধু হিন্দুরা এখানে প্রতারিত হব, কেন হিন্দুদের উপরে খালি নির্যাতন হবে। আজকে পুরো দেশের মধ্যে 56টা ইসলামিক দেশ রয়েছে, আমাদের খালি একটা দেশ রয়েছে ভারতবর্ষ, সেটা এখনো পরিপূর্ণভাবে হিন্দু রাষ্ট্র ঘোষণা হয়নি। এটা যদি ইসলামিক রাষ্ট্র হতো ভারতটাকে, তাহলে পুরো দুনিয়াকে তারা তাদের কায়েমে নিয়ে চলে আসতো। কিন্তু আমাদের পশ্চিমবাংলার এবং ভারতের হিন্দুরা কেন এখন পর্যন্ত চুপ করে বসে আছে? হিন্দুদের তো একটা কিছু না একটা তাদের গতি করার দরকার। হয়তো এই ভারত ভূমিতে যখন হিন্দুরা আসবে তখন এই দেশে নাগরিকত্ব দেওয়ার একটা আইন করুক, না হলে তোমরা এই বাংলাদেশের এই মৌলবাদীদের থেকে বের করে একটা হিন্দু রাষ্ট্র বানিয়ে দেওয়া হোক হিন্দুদের জন্য। আলাদা করে ওরা মুসলিমরা একদিকে থাকুক, হিন্দুরা একদিকে, মানে এটা আলাদা হবে, এদের ওদের সাথে ওদের কোনো সম্পর্ক হবে না, এরকম একটা সিস্টেম করা হোক। কিন্তু না, রাজনীতি এমন একটা জঘন্য জিনিস, জঘন্য তো বলতে হচ্ছে এই জন্যই এখনকার সমাজের কারণে, কারণ ভগবান কৃষ্ণ তো রাজনীতি দেখিয়েছে, মহাভারতের যুদ্ধ ভগবান কৃষ্ণ করিয়েছে, উনি চাইলে কিন্তু 1 সেকেন্ডে সব কিছু বন্ধ হয়ে যেত, কিন্তু না, এই জগৎকে, এই দুনিয়াকে দেখিয়েছে, ইতিহাসের খাতায় নাম লিখেছে যে রাজনীতি কিভাবে করতে হয়। কিন্তু এখনকার সময় রাজনীতি মানেই নিজের বৈভব বাড়ানো, টাকা ইনকাম করা আর ভোগবিলাস করা। এখনকার যে রাজনীতি, আপনাকে বলবে একটা, নেতারা করবে আরেকটা। আপনারা হয়তো কদিন আগে শুনেছেন দীপু দাসের যেই ভয়াবহ কাণ্ড হয়েছিল, তখনকার কিন্তু আমাদের পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছিলেন, কিন্তু এখন কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন না। তখন লোক দেখানো বলেছে, তাদেরকে ফোনও করিয়েছে বা সহযোগিতার হাত বাড়িয়েছিল। কিন্তু এখন যে তার থেকে ভয়াবহ কাণ্ড হয়ে আসছে বাংলাদেশে, কিছু কিছু তো প্রকাশ হয়ে যায়, যেগুলো ভয়াবহ বেশি হয়ে যায় এগুলো হয়তো প্রকাশ হয়, নাহলে তো ছোটোখাটো জিনিস তো হয়ে আসছে। জায়গা দখল, হিন্দু মেয়েদেরকে ধর্মান্তরিত করানো হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, চুরি ডাকাতি তো রয়েছেই, এইগুলো তো প্রকাশ্যে আসছে না। তারপরে যেটা কঠিন একটা ঝামেলা হয়েছে, এটাও কিন্তু মিথ্যা নাটক সাজিয়ে দিয়েছে।
তো এখন এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোথায়? তখন তো লোক দেখিয়ে ভালোই, আমি ওনাকে অনেক সাপোর্ট করি, ওনাকে আমি খুব পছন্দ করি, কিন্তু যেই নেতা হিন্দুদের জন্য কাঁদবে, হিন্দুদের সাপোর্টে আসবে, সেই নেতার সাপোর্ট আমি করি। মোদিজি তো কখনো কখনো যখন চাপ হয়েছিল বেশি বাংলাদেশে, তখন একবার মেসেজ করেছিল, কিন্তু ডাইরেক্টলি কথা বলেনি। আপনারা যারা বাংলাদেশে হিন্দুরা রয়েছেন, তারা আপনারা ওই ভারতের নির্ভর করে, ভারতের আশায় আপনারা বাঁচবেন না। ভারতের হিন্দুরা বাংলাদেশ হিন্দুদের জন্য কিছুই করবে না। একটা লোক দেখিয়ে একটা বিল পাস করেছে, তার থেকে তো ভালো ছিল আগেই। আগে তো হিন্দুরা কোনো রকম এদেশে এসে তারা নিজেদের টাকা পয়সা খরচ করে ডকুমেন্ট বানিয়ে তারা জীবন চলতে পারত, কিন্তু এখন তো তাও সিস্টেম নেই। 2024 পর্যন্ত বেড়া লাগিয়ে দিয়েছে, তারপর 2024-এর লোকেদেরকে এই সিআইয়ের আইন করে তাদেরকে ঝুলিয়ে রাখছে, কোনো ব্যবস্থা সিস্টেম নেই। যেরকম ইন্দিরা গান্ধীর আগে যেরকম দেশ ভাগ করছিল, তখনও বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে এসে এই জঙ্গলে থাকতে দিয়েছে। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রে, এই আপনার এই উত্তরাখণ্ডে একটা জায়গা আছে, ওই আরেকটা জায়গাটার নাম ভুলে গেলাম, তো ওই এইসব জঙ্গলে মঙ্গলে তাদেরকে থাকতে দিয়েছে। কত হিন্দুদের প্রাণ তারা কেড়ে নিয়েছে। এই যে মানবতাবাদী দেখায় যে আমরা মানবতাশীল, আমরা ভারতবর্ষী, নিজের জাতের ভাই, নিজের ধর্মের লোকদেরকে তোমরা বাঁচাতে পারছো না। তোমরা জাতের ভাই, তোমরা ভারত ভূমি, তোমরা মহান শাস্ত্র। আমি ভারতকে খুব ভালোবাসি, ভারত ভূমি সর্বশ্রেষ্ঠ ভূমি, কিন্তু ভারতের নিয়ম একটু যদি বদলায় না, যেই কোনো নিয়ম করুক না, তাতে আমার কোনো আসে যায় না, কিন্তু হিন্দুদের হিতের জন্য, হিন্দুদের কল্যাণের জন্য একটু যদি চোখ তুলে তাকায়, তাহলে হিন্দুদের আর এভাবে মরতে হবে না। আজকে আমি যেদিন থেকে শুনেছি যে চক্রবর্তী ফ্যামিলির উপর এইভাবে অত্যাচার হয়েছে, তাদেরকে এ দুনিয়া থেকে বিদায় করেছে, আমার গায়ের লোম দাঁড়াচ্ছে। কখনো কখনো মানে পারছি না কান্না করতে, এতটাই কষ্ট হচ্ছে যে একটা নাবালিক মেয়ে, কতই বয়স, 25-26 বছর বয়স, তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। তার মা, তার ভাই, তার বাবা তাদেরকে মুসলমান বানিয়েছে, মুসলমানি করে তাদেরকে দুনিয়া থেকে তারা শেষ করে দিয়েছে। আমি তো বলবো এটা কঠিনতম কঠিন জঙ্গি গোষ্ঠীদের কাজ। এটা হতেই পারে না কোনো হিন্দু ছেলে কোনো একটা হিন্দু পরিবার কীভাবে কিছু ক্ষতি করতে। তাদের তো সেই হিম্মতই নেই, তাদের তো সেই শিক্ষাই নেই। এগুলো তো মাদ্রাসার শিক্ষা, তাদের ধর্মীয় শিক্ষা। তারা ছোটোবেলায় তাদেরকে শিখিয়ে দেওয়া হয় যে অনমুসলিম মানেই হলো কাফের। তো তোমরা কার আশায় বেঁচে আছো? নিজে পারো নিজের আত্মরক্ষা করো, না পারো দেশ ত্যাগ করো, আর যদি তাও না পারো, তাহলে এখন আমি কি বলবো, যেটা ভালো মনে হয় সেটাই করেন। ধর্ম তো ত্যাগ করা যাবে না। আমরা অনেক জন্মের ভাগ্যের ফলে মানুষ্য জন্ম পেয়েছি, তার মধ্যে সনাতন ধর্মে জন্ম নিয়েছি। ধর্ম তো করতেই পারছি না, তার মধ্যে আমাদের নির্যাতন হচ্ছে। আজকে বাংলাদেশের হিন্দুদের তো আজকে রাত্রে ঘুমিয়েছে, পরের দিনে সূর্য উদয় হবে কিনা সেই চিন্তায় তারা ঘুমাচ্ছে। আমি তাদের কষ্টটা প্রতিনিয়ত আমি ফিল করছি, কিন্তু এখানকার পশ্চিমবাংলার হিন্দুরা ভালোই মজ করছে, ভোগ বিলাসে ডুবে আছে। তাদের হিন্দুদের কোনো মতলব নাই, ধর্ম তো পালন করেই না তারা। আমার তো কলকাতার ভালো করে জানা আছে, কিছু পার্সেন্ট ধর্মের প্রতি নিষ্ঠা, আর ম্যাক্সিমাম লোকেরাই ধর্মের প্রতি কোনো নিষ্ঠা নাই। কে হিন্দু মরলো, কে হিন্দু কি হলো, ওইসব দিয়ে তাদের কোনো মতলব নাই। অথচ 80% পশ্চিমবাংলায় যারা হিন্দু বসতি করে, 80% হিন্দুরাই আগে পরে তারা এই বাংলাদেশ থেকে তারা নির্যাতিত হয়েই কিন্তু এই ভারত ভূমিতে এসে রয়েছে। কারো বাবা, কারো দাদা, কারো বংশধর, বাংলাদেশের রক্তের সঙ্গে তাদের বংশধর রয়েছে, কিন্তু তাদের নাতি, তাদের পুতি, তাদের ছেলে মেয়ে এই দেশে এসে সেকুলার হয়ে গেছে। তারা ভুলে গেছে যে আমরা তো নির্যাতিত হয়ে এসেছি কালের পর কাল। আজকে 1400 বছর ধরে যেভাবে তারা এই জিহাদেরকরণ চালাচ্ছে সারা দুনিয়ার মধ্যে, আর আমরা এখনো পর্যন্ত চুপ করে বসে আছি। মোদিজি কি করছে? হিন্দুদের জন্য কিছুই করছে না, দেশটাকে সুরক্ষিত করছে, ঠিক আছে।
হিন্দুদের সেভ কোথায় করছে? কোথাও হচ্ছে না। আজকে আমাদের শুভেন্দু অধিকারী উনি হিন্দু প্রেমী আমি জানি, কিন্তু উনি কেন এখনো চুপ করে বসে আছে? নেপালে একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন, ওখানে বাদল ফেটে বরফ ফেটে এখানে একটা খুব ভয়াবহ কাণ্ড হয়েছে, অনেক লোকের প্রাণ হারিয়েছে। সেই নিয়ে শোক প্রকাশ করেছে আমাদের মোদিজিও, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে খুব ভালো। পার্শ্ববর্তী দেশের যদি কোনো হয় তো অবশ্যই সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু আমাদের অবস্থা এখন, বাংলাদেশের হিন্দুদের অবস্থাটা কি, সেই নিয়ে তো কিছু বলা দরকার। আপনারা যতই প্রয়াস করেন, যতই চেষ্টা করেন, এই যে চক্রবর্তী পরিবারের যে ঘটনা ঘটেছে, এই বিচার আপনারা পাবেন না, এই বিচার আপনারা পাবেন না, পাবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আইন রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, তখন এখানে আর কোনো রাস্তা থাকে না, আপনি কারো কাছ থেকে বিচার পাবেন না। আগে হয়তো অন্য সরকার ছিল, তখন হয়তো একটু হলে হয়তো সুযোগ পেতেন, কিন্তু এখনকার যেই মৌলবাদী সরকার রয়েছে বাংলাদেশে, এটা কখনো আপনারা আশা করতে পারেন না। আপনাদের হাল্লা চিল্লা প্রতিবাদ এগুলো কদিন পরে আপনাই সব বন্ধ হয়ে যাবে। মাঝখানে দুইটা পরিবার, হিন্দু পরিবার, তাদের জীবনটা নিয়ে টানাটানি হচ্ছে, ধুয়ে মুছে এখন পরিষ্কার করছে ওখানে পুলিশে পাহারা দিয়ে। কি করে এখানে চিহ্ন মিটানো যায় তারা সেই প্রয়াসে লেগে আছে, কিন্তু কোথায় মানবতাই কোথায় চলে গেল? আরে সবাই তো মানুষ, সবাই তো ভগবানের সৃষ্টি। তুমি ভুলে গেছো তুমি আজকে অন্য জাতি হয়ে গেছো? মানে সব তো এইসব যত মুসলমান রয়েছে সব তো হিন্দু জাতির থেকেই তারা কনভার্ট হয়েছে। যারা প্রকৃত মুসলমানের পক্ষে রয়েছে, যারা এত ওই কট্টরগিরি না করে, তারা কিন্তু জানে যে আমাদের পূর্বপুরুষ সব ছিল হিন্দু, কিন্তু বলতে পারে না। তাদের এত কঠোর একটা ধর্ম সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই মাদ্রাসা শিক্ষা সব থেকে ভয়ানক শিক্ষা, এই শিক্ষার দ্বারাই দুনিয়ার মধ্যে আতঙ্ক হচ্ছে। তো আমি পশ্চিমবাংলার সরকারের কাছে রিকোয়েস্ট, আপনি দয়া করে যেরকম মমতা মুসলমানদেরকে সুযোগ সুবিধা দিয়েছে, বাংলাদেশ থেকে আসতে মুসলমানদেরকে দেশে থাকতে দিয়েছে, আর আপনি একটা হিন্দু প্রেমী, হিন্দু দেশ, তাদের জন্য নতুন আইন তৈরি করুন, যেন পৃথিবীর যে কোনো দেশ থেকে হিন্দুরা যখন ভারতে আসবে তাদেরকে স্থায়ীভাবে বসত করার জন্য সুযোগ সুবিধা দেওয়া হবে, এদেশে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করবে। এরকম একটা আইন ল করা হোক। আর এই বাংলাদেশকে তোমরা যদি এটা না পারো, তো বাংলাদেশটাকে হিন্দুদের জন্য আলাদা করে একটা দেশ বানিয়ে দাও, বাস। এটা সোজা কথা, আর কিছু নয়। আমার প্রতিবাদ থামবে না, আমার প্রতিবাদ করতেই থাকবো, আমি সোশ্যাল মিডিয়াতে করতে থাকবো, ফেসবুক, ইউটিউব। আমি চুপ থাকতে পারবো না। অনেক হয়েছে, অনেক প্রতিবাদ করেছি। যারা হিন্দু গায়ে রক্ত রয়েছে তারা এই প্রতিবাদকে অবশ্যই সম্মান জানাবে বা সাপোর্ট করবে। যারা গায়ের মধ্যে তাদের ছিটাপেটা রয়েছে জিহাদি বা সেকুলারের রক্ত, তারা তো জীবনও ওই পছন্দ করবে না। তো আপনারা যারা বাংলাদেশের হিন্দুরা রয়েছেন, নিজেদের সতর্ক থাকুন। এত বৈভব দেখানোর কোনো প্রয়োজন নেই। ওই দেশে যতটা নর্মাল পারেন, যত চুপ করে থাকতে পারেন থাকেন, আর যখন পারছেন না তখন সুযোগ বুঝে এই দেশে চলে আসেন। আমি তো বলবো যে এখানকার নেতারা তো বলেছে যে বাংলাদেশ থেকে যখন হিন্দুরা আসবে তখন ওই দেশে থাকতে দেওয়া হবে। তো আপনারা যদি সুযোগ পান তো চলে আসেন, যা হবে হবে। মরলেই দেশে এসে মরেন, এই ভারত ভূমিতে এসে মরেন, যা হবে হবে হবে। নিজের প্রাণটা তো বেঁচে যাবে। এখানে তো সরকার কিছু করবে না। সরকার তো বলেছে বাংলাদেশ থেকে যারা হিন্দুরা আসবে তাদেরকে দেশ থেকে তাড়ানো যাবে না, তাড়ানো হবে না। আপনারা সুযোগ পাচ্ছেন, চলে আসেন। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, যতটুকু আমি পারি হেল্প করার জন্য আমি আপনাদেরকে লাইন কার্ড দেখানোর চেষ্টা করব। তো ভালো থাকেন। আমি খুবই কষ্ট পাচ্ছি, আমার খুবই কষ্ট হচ্ছে এই পরিবারটাকে নিয়ে। মানে এত জঘন্যভাবে মানুষ প্রাণ কেড়ে নিতে পারে। আমি ভিডিও এসেছে আমার কাছে, আমি ভিডিও দেখাতে পারবো না, সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, কষ্ট দেখাতে পারছি না, খুব আমার কষ্ট হচ্ছে। হিন্দু নিজের ধর্মের জন্য লড়াই করো, নিজের রক্ষার জন্য লড়াই করো। শাস্ত্র যেরকম ঘরে রাখো, শস্ত্র উঠাও,
শস্ত্র উঠাও, না হলে তুমি আর তোমার প্রাণ কেউ বাঁচাবে না, স্বয়ং ভগবানও না। কে আসবে কে বাঁচাবে সেই চিন্তা ছাড়ো, নিজের প্রাণ নিজে রক্ষা করো, নিজের আত্মরক্ষার জন্য নিজে প্রয়াস করো। আমি আবার প্রতিবাদ ভিডিও করব, দেখি কি হয় না হয়। ভালো থাকো সবাই। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, সনাতন ধর্ম। আর আপনারা যতটা পারেন ধর্মের পথে চললেন, ধর্মের পথে চললে ভগবান আপনাকে রক্ষা করবে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দু রাষ্ট্র।